আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমার বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। দেশের পরিস্থিতি এতই খারাপ যে আমার কাছে মনে হয় যেই জায়গার কাজ করে সেই জায়গার কাজগুলো সম্পূর্ণভাবে করে না। আমি যে স্বামীর কাছে বিয়ে বসেছি এই স্বামীটা ব্যাংকে জব করে। এখন দুঃখের বিষয় একটাই যে আমার এই ব্যাংকে জব করা স্বামীর কাছে বিয়ে বসা না বসা যদি আমি একটা কারেন্টের যে কারেন্ট সাপ্লাই দেয় তার কাছে বিয়ে বসলে মনে অনেক ভালো হতো। কারণ দেশের ভিতরে যে পরিমাণ কারেন্ট যায়, যে পরিমাণ লোডশেডিং দেয় সেটা আসলে হয় না সাধারণ মানুষের। যদি 1 ঘন্টা কারেন্ট যদি দেয় তাহলে 3 ঘন্টার জন্য কারেন্ট বন্ধ রাখে। এই 3 ঘন্টা যদি কারেন্ট বন্ধ থাকে 1 ঘন্টা কারেন্ট দিয়ে মানুষে হয়তো আইপিএস তো ঠিক মতো চার্জ দিয়ে রাখতে পারে না, চার্জার ফ্যানও চার্জ হয় না। তো প্রচুর গরম, এই গরমে টিকুন জানা। এমনি তো আমি মোটা মানুষ, আমি 2-3 বার করে গোসল করি গরমের কারণে, তাও শরীরটা আমি ঠান্ডা রাখতে পারি না, অস্থির অস্থির লাগে। তো এই গরমের ভিতরে ফ্যান যতক্ষণ পর্যন্ত কারেন্ট থাকে ততক্ষণ পর্যন্ত তো ঘরের ফ্যানটা আমি বন্ধ করি না, চালাতে থাকি। একদিকে উপরে গরম, একদিকে ফ্যান তো বন্ধ করে দেখি না, চলতে থাকে, ভিতর দিয়ে গরম। তো গরমের কারণে বেশি পরিমাণ তো ফ্যান চলা পড়ে। এই ফ্যানটা চলতে চলতে হঠাৎ করে ফ্যানটা জ্বলে গেছে গা, নষ্ট হয়ে গেছে গা। এখন আমার স্বামী তো ভোর 7টার দিকে চলে যায় তার কাজের জন্য, রাত্রেবেলা আসে। পরে কারণ আমার স্বামী ব্যাংকে জব করে, সকাল 7টা থেকে নিয়ে 10টা পর্যন্ত একটা টিউশনি করে, সেখানে কিছু বাচ্চা কাচ্চা পড়ালেখা টিউশনি করায়, সেখান থেকে কিছু টাকা পায়। আর ব্যাংকে যায় 10টা সাড়ে 10টার মধ্যে। আর ওখান থেকে 5টার দিকে ছুটি হয়, আয়সা আবার বাচ্চাদের কিছু টিউশনি করে, সেখান থেকে আবার আসে রাত 10টায়। দুপুরে খাবারটা আর কি ওই অফিসে সেরে নেয়, বাইরের থেকে খায়। তো দুপুরবেলা আমার বাসা আসে না, সকালবেলা যায়। সকালে নাস্তাটা যে বাসায় টিউশনি করা তারাই খাওয়ায়। তারপরে যাই হোক এই শুধু রাতের খাবারটা আর কি আমার বাসায় খায়। তাকে নিয়ে রান্না বান্না তেমন একটা চিন্তা টেনশন কারণ নাই। এখন সে তো সকালবেলা জায়গা এসিতে যা থাকে, ফ্যানের বাতাসে থাকে, সে তো ভালোভাবে থাকে কাজের জায়গায় যায়। কিন্তু ঘরের ভিতর তো আমি, ফ্যানটা যে নষ্ট হয়ে গেছে গা, আমি তাকে অনেক দিন ধরে বলতেছি যে ফ্যানটা নষ্ট হয়ে গেছে গা, একটু ঠিক করো ঠিক করো। সে বলে আমি তো ভোরে 7টার দিকে যাইগা আর রাত্রে আসি, এখন আমি তো সময় পাই না, তুমি মিস্ত্রি দেখতে পারো। তখন আমি তাকে বলি, আচ্ছা তুমি যে আমাকে গ্রাম থেকে বউ বানায় নিয়ে এসো, আয়না যে তোমার ফ্ল্যাটের ভিতরে আমার ঢুকেছো, আজ পর্যন্ত ফ্ল্যাট থেকে বাইরের রাস্তাটা কেমন ধলা না কালা আমি কি জানি? তুমি তো আমার কোথাও না ঘুরতেও গেলা না, আশেপাশে কারোর সাথে পরিচয় নাই, 8 বাজা তো তুমিই আনো। আমি কিভাবে ফ্যান মিস্ত্রি কোথায় পাবো, কিভাবে কি করবো? আমি তো এই এলাকার গলিটার নাম কি তাও তো ঠিক মতো বলতে পারি না। আমি যদি রাস্তায় বেরোলো তো আমি হারিয়ে যাবো। তো আর তুমি আমাকে বলতেছো ম্যানেজ করতে? সারাটা রাত ভরে তোমাকে আমি বাতাস করি, তুমি তো আরামে ঘুমাও। আমি তো মায়া করে বাতাস করি যে তুমি কাজকর্ম করে আসো, ফ্যানটা নষ্ট হয়ে গেছে, আমার স্বামীর একটু বাতাস করি। এই হাত পাকা দিয়ে বাতাস করতে করতে আমার হাতটা ব্যথা হয়ে গেছে। পরে কয়, আচ্ছা দেখি যদি ভালো কোনো ফ্যান মিস্ত্রি পাই
তাহলে আমি করবো না। পরে কারেন্ট তো চলে গেছে গা, গরমে টিকতে পারি না। পরে হঠাৎ করে আমি ঘরের ভিতরে তো ফ্ল্যাট বাসা মেন গেট একটু খুলে রাখছিলাম, কেউ তো আসে না আমার বাসা দিনের বেলা। তো আমি একটা পেটিকোট একটা ব্লাউজ পরে বসে আছিলাম। তো হুট করে এই আমার স্বামীর বন্ধু, সে তার খোঁজে ফোনে পায় নাই, সে হুট করে বাসার ভিতরে ঢুকে পড়ছে যে ভাই ভাবি ভাই কোথায়। এই কথা যখন জিজ্ঞেস করছে আমি তো চমকে কি করবো, তাড়াহুড়া করে আর একটা ছোট পকেট রুমে ঢুকে শাড়িটা পরে ফেলেছি। পরে আপনাকে আমি বলতেছি যে কি ব্যাপার, আপনি কেন এসেছেন? একটা মানুষের ঘরে প্রবেশ করলো তো মানুষের তো বলে প্রবেশ করবে, একটু লক তো দেবে। তখন সে বলল আচ্ছা ভাবি আমি লক দিতাম, যদি দরজাটা বন্ধ পাইতাম তাহলে আমি লক দিতাম, দরজাটা যেহেতু সদরঘাটের মতো খোলা পেয়েছি তাই তো আমি ঢুকে পড়েছি। আর আপনি বা কেমন, তো আপনি এই পোশাক পরে বসে আছেন, তাহলে দরজাটা এইভাবে খুলে রেখেছেন কেন? সব কিছু দোষ ওই ফ্যানের, ওই ফ্যানটা যদি নষ্ট না হইতো তাহলে কি এইভাবে সব কিছু খুলে বসে রাখতাম? ও, তো যাই ভাবি, খুলে বসে ছিলেন, যাই হোক ভালোই কিন্তু লাগছিল আপনার ওই পোশাকে, আপনার সব কিছু কিন্তু অনেক সুন্দর। আমার কাছে তো মনে হয় যে ভাই আপনাকে বিয়ের পর যেমন এনেছে ঠিক তেমনই আছে। তখন আমি বললাম তেমন থাকবে না, সারাদিন তো কাজকাম নিয়ে ব্যস্ত থাকে, কাজকাম করার পরে রাত্রেবেলা যখন আসে তখন তো চিতে আর নাক টেনে ঘুমা থাকে, এদিক দিয়ে বোর কী প্রয়োজন না প্রয়োজন সেটার দিকে তো খেয়াল রাখে না, সারাদিন শুধু টাকার পিছনে দৌড়ায়, আমার কথা একদম ভাবে না। তখন বললো আরে ভাবি আপনার না জানি কত কষ্ট, এদিক দিয়ে উপরের গরম এদিক দিয়ে নিচের গরম, সব গরমই তো আপনার পেয়েছে। ভাই আপনি তাহলে আমার মনের কষ্টটা বুঝছেন, সব গরমে পাইছে আমারে। আমার যে কিপটা স্বামী, একটা ফ্যানও কিনে আনে না, একটা মিস্ত্রিও আনে না, ওরা টাকা চাই যে ফ্যান ঠিক করতে টাকাও দেয় না। এই গরমের মধ্যে ভাবি মানুষ কেমনে থাকে কোন তো, আমি আপনার ব্যবস্থা করে দিতেছি, আপনার সব কিছু আমি ঠান্ডা করে দেব। তখন বলছি সত্যি ভাই আপনি ঠান্ডা করে দেবেন, এই ফ্যান মিস্ত্রি আনবেন? আপনার উপরে নিচে সব ঠান্ডা করে দেব। তখন ভাবি আমি এক্ষুনি আনতেছি একটা ফ্যান মিস্ত্রি, হ্যাঁ তবে আমি আপনার জন্য একটু করুন, আপনার তো আমার জন্য একটু দরকার আছে তাই না? হ্যাঁ ভাই ঠিকই কইছেন, আপনার দরকার আছে, আপনি আমার জন্য করবেন। আর যে বেটা লেগে মেতুসি করি সেই বেটা তো আমার একটা ফ্যান মিস্ত্রি এনে দিতে না। পরে আমি কইলাম ভাই এখন কিছু করার দরকার নেই কা, আমার তো পুরো শরীর গরম, তার উপরে উপরে গরম, তো দরকার নেই কা, আগে ফ্যানের ঠিক করে দেন, ফ্যানের বাতাস খাই পরে আপনার দিমনে। পরে লোকটা ফ্যান মিস্ত্রি নিয়ে আসে, বেশি টাকা দিয়ে আর্জেন্ট টাকা দিয়ে নিয়ে আসেন, সাথে ঠিক করে দেয়। ফ্যান মিস্ত্রি আমার ঘরে বসে ফ্যান ঠিক করে উপরে যখন লাগাইছে, বাইরে ভাই আমি তার লুঙ্গির ভিতর দিয়ে এমন জিনিসে দেখলাম যেন ওই লোকের কাছ থেকে, ওই আমার স্বামীর বন্ধুর থেকে ওই ফ্যান মিস্ত্রি আলার কাছে, ফ্যান মিস্ত্রি আলারটা আমার কাছে ভালো লাগিয়া গেল। এখন আমি বলতেছি যে ভাই আপনি তাহলে চলে যান, আজকে তো ফ্যান লাগাইতেছে, আজকে তার হবে না, কালকে আপনি আইসেন, এটা বইলা আমার স্বামীর বন্ধুকে খেদা দিছি। পরে ফ্যান মিস্ত্রি আল্লাহকে একটু ভালো সম্পর্ক কইরা পরে তারে বাউলা গেলাম, পরে সে রাজি হইল, কয় ওই বাই গেছে, কই বাইরে তো দরকার, টাকা পয়সা দিব না। আমি বললাম টাকা যা লাগা আমি দিব না, ঠিক আছে ওই বাইরে পরে খুঁজছেন, গায়ে গোতারে টাকা হুট করে দিলে হইব না। এই অফারটা পাইলে কোনো পুরুষ মানুষ আপনি বলেন ঠিক থাকতে পারে? ফ্যান মিস্ত্রি আলাদা তো টাকা বদলে যে জিনিস দিচ্ছি এটা পাইয়া তো খুশি, পর আর আমি তো খুশি তার জিনিসটা দেখা। পরে এমন ভালোভাবে ওরে মজা দিল, আমি তো ওই ফ্যান মিস্ত্রি আলাদা কথা জীবনও বলতে পারব না। পুরা বাতাস, ফ্যানের বাতাস না, আমার কাছে মনে হইলো কি জানেন, এসি বাতাস পড়তেছে, ওদিক দিয়ে উপর দিয়ে ঠান্ডা করতেছে ফ্যান, ফ্যানের বাতাসে, আর নিচ দিয়ে ঠান্ডা করতেছে মিস্ত্রি, ফ্যান মিস্ত্রি।
সব দিকটা ঠান্ডা হয়ে গেলাম গো, আমার যে কি শান্তিতে একটা ঘুম আসলো সে কথা আর বলে বোঝাতে পারলাম না। তো বন্ধুরা, শান্তিতে ঘুম আসুক আর যেমনি ঘুম আসুক, আসলে এরকম শান্তির ঘুম ভালো না। আমি যে শান্তিতে ঘুমাই এত ভুল করছি, আপনারা কিন্তু এমন শান্তিতে ঘুমাইতে চান না। এই ফ্যান মিস্ত্রি লাগে, ফ্রিজ মিস্ত্রি লাগে, আমাদের সমাজে তো বেশিরভাগ মিস্ত্রিগুলো হলো মিস্ত্রিগিরি করে বেড়ায়। তো এরকম মিস্ত্রি লাগে এই কাজটা কখনো করবেন না, ঠিক আছে? যে যেটা পাও না তাকে সেটা দিবেন। কখনো কোনো কিছুতে গায়ে গতরে শোধ করতে চাইবেন না। গায়ে গতরে শোধ করতে চাইলে কিন্তু এই আমার মতন এই ভুলটাই হইব। তো এই ভুল করাটা একবার ঠিক না। সবাই এই ভুল থেকে দূরে থাকবেন। আসসালামু আলাইকুম।